বিনীত গোয়েলের চেয়ে ভয়ঙ্কর মনোজ বর্মা। কলকাতার নতুন পুলিশ কমিশনারকে নিয়ে এমনই মন্তব্য করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। আন্দোলনরত চিকিৎসকদের সাবধান করে অর্জুনের বার্তা, মনোজ বর্মা যে রোড রোলার চালাবে, ইউ কান্ট ইমেজিন। আমি জানি, তাই বলছি। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে আন্দোলনকারী চিকিৎসকদের দাবি মেনে নিয়ে কলকাতা পুলিশ কমিশনারদের পদ থেকে বিনীতকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার নতুন সিপি হয়েছেন 1998 সালের ব্যাচের আইপিএস মনোজ। এক সময়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারের পদ সামলানো সেই মনোজকে অদ্ভুত চরিত্র বললেন বিজেপি থেকে তৃণমূল হয়ে আবার বিজেপিতে যাওয়া অর্জুন। তার কথায়, এই মনোজ বর্মা 4 বছর এখানে ছিলেন, তখন থেকে সমস্ত অপরাধীকে জনপ্রতিনিধি বানিয়েছেন। তাদের কেউ কাউন্সিলর হয়েছে, কেউ এখন বিধায়ক। এরা সবাই মনোজ বর্মার প্রোডাক্ট। অনেকে বলছেন ব্যারাকপুর এলাকাতে শান্ত রেখেছিলেন উনি, কিন্তু ব্যারাকপুরকে অপরাধীদের গড় করেছেন এই মনোজ বর্মা। বুধবার কলকাতার পুলিশ কমিশনারকে নিয়ে অর্জুন বলেন, এখন ডাক্তাররা বুঝতে পারবেন ইনি কেমন। তাদের আন্দোলনকে সমর্থন করি, তাই বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করেছিলেন, কিন্তু তার জায়গায় যিনি এসেছেন তাকে নিয়ে সাবধান থাকবেন জুনিয়র ডাক্তাররা। প্রাক্তন সাংসদ আবারও বলেন, বিনীত গোয়েল কি করেছেন, এই মনোজ বর্মা আরো ভয়ঙ্কর। আমি জানি, তাই বলছি। সব আমার চোখে দেখা। বিজেপি নেতার অভিযোগ, বিরোধীদের কোণঠাসা করতে মনোজকে ব্যবহার করছে মমতার সরকার। देव नगरी चौपट राजा टकेसर भाजा टकेसर खाजा। ममता बनर्जी हाल হয়েছে 100 में 90 बेईमान, फिर भी मेरा बांग्ला महान। तो ममता बनर्जी ওই লাইনে চলেন। এই মনোজ বর্মা সিপিএম জমানা সিপিএম এর ব্লু আইড বয় ছিল। থানা থেকে অস্ত্র, মালখানা থেকে অস্ত্র নিয়ে গিয়ে সিপিএম এর লোকগুলোকে দিয়ে তৃণমূল লোককে খুন করাতো। এই মনোজ বর্মা যে গন্ডগোল। তারপরে 2011-তে সরকার এলো, আসার পরে কম্পালসারি ভোটিং এ ছিল। তারপর 2019-এর ঘটনাতে বলছি, 2019-এ ভারতীয় জনতা পার্টি জেতার পরে এখানে যে দাঙ্গা লাগালো, মদন মিত্র অ্যান্ড কোম্পানি যে দাঙ্গা লাগালো, সেই দাঙ্গার মূল নাই কাকিনাড়া বাজারে দুটো ছেলে খুন হলো। এই খুন করালো, আমাদের 100 পার্টি অফিস দখল করালো পুলিশকে দিয়ে। এখানকার একজন নাম করা বিধায়কের, যখন উনি 21-এ বিধায়ক হলেন, তার কি সম্পর্ক আছে এখানকার সবাই জানে। এবার 2019 থেকে এই 21-এর পরে যত এই এলাকা খুন হলো আমাদের যে বিজেপি কর্মীগুলো, তার মূল চক্রী তিনি। তো এনাকে গিফট দেওয়া হয়েছে। কিন্তু আমি শুধু একটাই, আমার আবেগ বলুন, যে চিন্তা ভাবনা বলুন, কি জুনিয়র ডাক্তারদেরকে আমি বলবো খুব সাবধান থাকবেন। এই একজন মানে নাশকতা করার থেকে বড় নাশক। ব্যারাকপুরে যখন ছিল তখন তো তৃণমূল তো ধরে ধরে তৃণমূল হয়ে কাজ করছিল, বিজেপিদের অনেক কেস দিয়েছে, আর্মসের মামলা করিয়েছে। আর্ম ছেড়ে দিল, মনীষ শুক্লা মার্ডার হয়েছিল ওর, মানে থানার সামনে মার্ডার করিয়ে দিল। ওর আরেকজন অফিসার ছিল। তো এরা গিফট পোস্টিং কি জন্য, আমার জুনিয়র ডাক্তার বন্ধুরা ভাইরা কি করে এদের কথা শুনে নিল, এটা গিফট পোস্টিং হলো। মানে তুমি অত্যাচার করবে, সেই মনোজ বর্মাকে যখন মমতা ব্যানার্জি এখানে ব্যারাকপুরে চাল দেয়, তখন বলে কি তুমি একটু সাজেশন নিয়ে রাখবে এর থেকে, বিনীত গোয়েল থেকে, এটা এ থেকে জেড অব্দি ঠিক করতে গেলে। তো এখন তাকে সরিয়ে কত কাজ করেছে তৃণমূল হয়ে, কত ঝান্ডা নিয়ে ঘুরছে কি তৃণমূল হয়ে,
কি তাকে এই প্রাইজ পোস্টিং দেওয়া হলো বিনীত গোয়েলকে সরিয়ে। অন্য লোককে সরিয়ে দেওয়া হতো কোনো ব্যাপার নেই, অনেক পোস্টিং পেয়েছে, ও কম্পালসারি ওয়েটিং এ ছিল, তারপরে পোস্টিং পেয়েছে। ইভেন আমার উপরে যখন হামলা করিয়েছিল, যখন গুলি চালিয়েছিল, তখন এই লোকটা তো কি ভিডিও আছে, তো এই তো প্রাইজ পোস্টিং। আমরা পলিটিক্যাল লোক, আমরা লড়বো, আমরা বিজেপি কর্মী, আমরা লড়বো, আমাদের লড়া নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যারা সাধারণ আমার ছোট ভাই বোনরা যারা এই লড়াইটা লড়ছে, সামাজিক ব্যবস্থাটাকে নড়ে চড় দিয়েছে, সরকার হিলে গেছে, সেখানে এই লোকটাকে নিয়ে এসে তাদের আন্দোলন, তাদের উপরে দমন নীতি, যে লড়াইটা করেছে ওরা, যেভাবে তারা রিয়েক্ট করেছে, তার জন্য দমন নীতি ওদের উপরে একে দিয়ে রোড চালাবেন মমতা ব্যানার্জি। অস্বচ্ছ লোক কি পেল ডাক্তাররা আবার? ডাক্তাররা তো অস্বচ্ছ লোক আবার পেল। ডাক্তাররা অসুরক্ষিত থাকবে মমতা ব্যানার্জি যতদিন থাকবে, কেন মমতা ব্যানার্জির সিস্টেমটা পচে গেছে। আজকে সুপ্রিম কোর্টে অবজারভেশন আপনি দেখেছেন, বলেছে যারা চুক্তিভিত্তিক চাকরি করে তারা কি করে দায়িত্ব নেবে কারো সুরক্ষা। আর মহিলা সুরক্ষা, মহিলা আর পুরুষ এখন আলাদা কি আছে? যা যত মহিলা কাজ করবে তত পুরুষ কাজ করবে।